হঠাৎ করে এই সালাউদ্দিন সাহেব মোচড়ায় দিলেন না, এখন উল্টা এর দায় পরিপূর্ণভাবে এখন এটা বিএনপি সালাউদ্দিন আহমেদের মন্তব্য। এই মাসে জুলাই সনদ না হলে দায় অন্তর্বর্তী সরকারের, বলেছেন সালাউদ্দিন আহমেদ। কিভাবে দেখছেন আপনি এই দাবিটাকে? এটা একটা মজার টুইস্ট, মোসরানো আর কি। এই সালাউদ্দিন সাহেবই দলীয় অবস্থান ব্যক্ত করেছিলেন যে এটাকে সংবিধানে ঢুকানো যাবে না, সংবিধানের অংশ করা যাবে না জুলাই সনদ। সমাজে এরকম অনেক কথা হয়, এটা একটা রাজনৈতিক ঘটনা, পাশে ফালা রাখেন, এটা সংসদে ঢুকানোর কি আছে? এটা আবেগী জিনিস, সংসদে ঢুকানোর কিছু নাই। হঠাৎ করে এই সালাউদ্দিন সাহেব মোচড়ায় দিলেন না, এখন উল্টা এর দায় পরিপূর্ণভাবে এখন, যদি জুলাই সনদ না হয় তাহলে ইউনূস সাহেব দায়ী থাকবে। দেখেন পোল্টি মারল কেমন। কারণ কি এটা? কারণ উনি জানেন যে ওনাদের এই যে অবস্থান, জুলাই সনদকে তুচ্ছ করা, জুলাই কিছু ঘটছে কি ঘটে নাই সেই বিষয়কে তুচ্ছ করে দেখানো পাবলিককে, এটাকে সংবিধানে জায়গা না দিতে চাওয়া। এই অ্যাটিচিউডটার মানে হলো জুলাই আগস্টের জন্য কিছুই হয় নাই, হাসিনার জন্য পতন হয় নাই, পাবলিক যেন হাসিনাকে উৎখাত করে ঘাড়ে ধরে উপড়ায় ফেলাই দেয় নাই। কেন মা লাগে? হ্যাঁ, ইন্ডিয়া বয়ান দিচ্ছে এটা আপনাকে কাজ করতে, এটাই আপনাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, সেটা করার জন্য গেছিলেন ওইখানে। হ্যাঁ, তারপর যখন বুঝছেন যে এই জুলাই মাসে এখন পাবলিকের যে সেন্টিমেন্ট, তাতে এখন আপনাকে ধরে উল্টে ফেলা দিবে, এই জন্য উল্টা পোল্টি মেরে এখন পুরা ইয়ের উপরে, ইউনূস সাহেবের উপরে চাপাইতেছেন। এরপরে তো গেঞ্জাম করবেন। জুলাই সনদ তো এখন লেখাই হয় নাই। জুলাই সনদ যেটা খসড়া পাঠাইছে তা নিয়ে তো ফাঁকে ফোকরে খুঁচে খাচ্ছে, যে যার মতো এটা নিয়ে আপত্তি ঝাড়তেছেন। এবারটা তো এরকম না যে এটা ইউনূস সাহেব যেটা বলবে সেটা সবাই মেনে নেবে, তাও তো নেবেন না। তাহলে ইউনূস সাহেব যে জিনিসটা প্রচার করবেন বা যে জিনিসটা আপনার কাছে প্রস্তাব করবেন, সেই জিনিসটা যেন সফল না হয় তার চেষ্টাই করবেন আপনারা। মানে এটা হলো উল্টা করে খেলবেন, উল্টা করে। ইউনূস সাহেব যেটাই প্রস্তাব করবেন ওইটাকে আপত্তি দিবেন, দিয়ে এটা ফেলিওর হবে, এটা ফেলিওর তো হবেই, ফেলিওর হলে পরে দায় এবার ইউনূস সাহেবকে দিবেন। আমি পরিষ্কার করে আপনাদেরকে আরেকটা কথা বলেছি, যে অবস্থা ঐক্যমত্য কমিশনের, আর একটা নতুন কোনো বিষয়ে ঐক্যমত তৈরি করতে পারবে না। অনৈক্যমতের পাহাড় জমে গেছে। এই অনৈক্যমতের পাহাড়ে এটা কোনোদিনই বাংলাদেশের পরিস্থিতিকে ইলেকশন পর্যন্ত নিয়ে যাবে না, এটা তো আপনারাও জানেন, এবং সেটা নিয়ে আপনাদের অন্য একটা পরিকল্পনাও আছে, এটাও জানি আমরা। তারপরে এখন জুলাই সনদের দায় ইউনূস সাহেবের উপর চাপাই দিবেন, এবং তারপরে ওই যে ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন, এইটারই প্রস্তুতি খেলা শুরু করতে যাচ্ছেন। এই তো এটা মূলত কি? তা আপনাদের যদি মুরদ থাকে ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে ইউনূস সাহেবকে উপরে ফেলা দেওয়ার, আপনি তো দিবেনি। তো মুরদ আছে কিনা ওইটা দেখান। ফলে এটা ইউনূস সাহেবকে হুমকি দেওয়ার কিছু নাই। আসলে মূল হুমকিটা আপনাদের উপরেও, সব দলের উপরে যেমন, ইউনূস সাহেবের উপরেও যেমন, সেটা হলো ইলেকশন করতে না পারা। এটা ক্রমশ যে জায়গায় যাচ্ছে, পরিস্থিতি ক্রমশ যেভাবে অনৈক্যের দিকে যাচ্ছে, ন্যূনতম যেখানে কোথায় পরস্পর কাছে এসে এটাকে অনৈক্যের দিকে নিয়ে যাওয়া যায় কিনা সেই চেষ্টা করবেন, সেটা না করে অনৈক্য বাড়ানো যায় কেমন করে যেন এবার সেগুলার একজনে যদি বলে আমি বামে যাব, আপনি জেনে শুনে আর আপনার বামে যাওয়ার ইচ্ছা থাকলেও যাবেন না, আপনি বলবেন এবার আমি ডাইনে যাব। এই তো হয়েছে বাস্তবতা। সো কত রকমভাবে অনৈক্য দেখানো যায় তারই তো প্রতিযোগিতা চলছে, এবং এই কাজে সবচেয়ে বড় লিডার তো বিএনপির সালাউদ্দিনই। কাজে এগুলা কথা কয়া ইউনূস সাহেবের বিরুদ্ধে আপনাদের খুব খুব রাগ, ইউনূস সাহেব খুব কিছু করতেই চায় না, একটা খুব খারাপ লোক একটা।
ইউনূস সাহেব বহুত খারাপ লোক, কিন্তু ইউনূস সাহেবের খারাপ লোকটা এটা আপনাদের মুখে দিয়ে শুনে মানুষ মানবে না। কারণ আপনার নিজেদের ভালো হলে না, তাহলে আপনার কথা মানত। আপনি তো প্রতি মুহূর্তে পল্টি মারতেছেন। এই যে একদিন ইন্ডিয়ার তেল খায় ভাবছিল ইন্ডিয়ার কুলে চলে আসি, আমাদের আর ঠেকাই কে ক্ষমতা যাওয়া। এখন কি হচ্ছে, ওটা দখল করে নিচ্ছে ইউনূস সাহেব। যান এখন ওগুলা কীভাবে কী করবেন, ওগুলা হিসেব করে। ইউনূস সাহেবকে হুমকি দিয়ে এগুলো ঢাকতে পারবেন না। এবং পরিস্থিতি খুবই খারাপ দিকে যাচ্ছে। ঐক্যমত্য পরিশ্রম কমিশনের অনৈক্য আপনাদের সবাইকে শেষ করে দিবে। বাংলাদেশের রাজনীতির ভাগ্য আউলাদাউল হয়ে যাবে এটার কারণে। এটা আমি এখনই আপনাদেরকে সাবধান বলার দরকার নাই, আপনাদেরকে জানান দিলাম। আপনারা কম বেশি জানেন বা ভাবছেন যে এগুলো কিচ্ছু না, আপনারা আন্দোলন করে সব ঠিক করে ফেলাইবেন, মাতব্বর হয়ে যাবেন। আপনারা যদি মাতব্বরই হইতে পারতেন, তাহলে তো 21, 22, 23 সালে যে আন্দোলন করলেন ওখান থেকে তো ফল আনতে পারতেন। আপনি তো পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আন্দোলন দিয়ে আপনারা কিছুই করতে পারবেন না। যেগুলো হুমকি খামাখা দিয়ে কোনো লাভ নাই। থ্যাংক ইউ।